কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পাশে যত তারকা ততগুলো পেয়ালা থাকবে। আকাশের তারকা পরিমাণ পেয়ালা থাকবে। যতগুলি পেয়ালা, যত তারকা পরিমাণ পেয়ালা থাকবে, আমার তত উম্মতেরা কিয়ামতের ময়দানে এই কাউসার পান করে তৃপ্তি মিটাইয়া দিবে। আল্লাহ ঘোষণা দেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। পড়তে পারেন তো সবাই? কথা কয় না, সবাই পারেন তো? মাশাআল্লাহ। তবে যেতে মাদ্রাসাত পড়ছে, হাফিজি পড়ছে, কোরআন জানে, হিতার যদি পড়তে লাগে 2 মিনিট 1 মিনিট, যেতে জীবনে মাদ্রাসার বারিন্দা দিয়ে হাঁটে না, হিতার আধা মিনিটও লাগে না। কি কথা ঠিক কিনা? যে কোরআন জানে 2 রাকাত নামাজ পড়তে 5 মিনিট সময় লাগে। যে কোরআন জানে না, হেতে মাশাআল্লাহ, হেতে এই 5 মিনিটে 15 রাকাত নামাজ পড়তে পারে। কি ভাই কথা ঠিক না? যাইতে যাইতে কয় মাশাআল্লাহ নামাজ পড়িয়েছি। কি যে পড়ছে আল্লাহই জানে, আল্লাহই জানে কি যে পড়ছে। কেউ তো চিন্তা নাই, ফরাজ খেয়ালও নেই। দুনিয়াতে সবচেয়ে বড় ফিতনা এখন এক জায়গায়, যে কোনো অধিকাংশ, সব জায়গায় না, অধিকাংশ পীরের দরবারে শুধু গদিলেয়া। একজনের ফুত হইল 4 গা, বেকে কয় আমারে ক্ষমতা দিয়ে গেছে, আমারে খেলাফত দিয়ে গেছে। একজনের খেলাফত মান্য নেয় না, এটা নিয়ে ঝগড়া। কিন্তু ফুলতলিতেই ঝগড়া নাই, সরসিনাতেই ঝগড়া নাই, ফুরফুরাই ঝগড়া নাই, সোনাকান্দাই ঝগড়া নাই, জৈনপুরেই ঝগড়া নাই। নাইলেও যত বাতিল দরবার আছে সব জায়গায় ঝগড়া। কি কথা ঠিক কিনা? সব জায়গায় ঝগড়া। আজ যে যদি আমগো নবীর পরে কোন নবী আসেনি? এই জোরে বলেন আছে? আচ্ছা, যদি আমগো নবীর পরে নবীর ছেলেরা থাকতো, না জানি নবী দাবি করিয়া বইত। এই জন্য আল্লাহ কি কৌশল করছে, আল্লাহ শিশুকালেই নবীর ছেলে করে নিয়ে গেছে। নবী দাবি করার পর্যন্ত, এই বয়স পর্যন্ত আল্লাহ কি করেন না, ছেলে করে রাখেন না। আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হাবিব, আমি আল্লাহ আপনাকে নিয়ামতে উজমা কাউসার দান করলাম। সাহাবীরা কই এটা কি? কই এটা বেহেশতের একটা নদী, একটা ঝর্ণা। এটা চিল্লিয়া বলেন মারহাবা। আর একবার বলেন আল্লাহু আকবার। এটা বেহেশতের ঝর্ণা, যার সাথে কোনো তুলনা নাই। এত মজা, এত স্বাদ। আল্লাহ এখন আসে এইদিকে, ওর মাইকের আওয়াজ কিসে? হ্যাঁ, খতম হয় আজগানি, খতম হগো এমির দিকে নি মাইখিরিয়ে দিয়ে খতম হরে সানজে হগো বিত্তে হিংসাকেল এরুম এরুম করতে আসে, এরুম এরুম করতে আসে। এটি কইলেই তো রাগ করে বাঙালি। কি কথা ঠিক না? আমগো যে ভিতরে ভিতরে কত না পাক হয়ে নিছে আমাদের অন্তর। আল্লাহ ভালো কাজ, কিন্তু ভালো কাজের মধ্যে তো ভেজাল। আল্লাহ আল্লাহ হেফাজত করুক, আল্লাহ বুঝদান করুক। সবাই কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। আর যখন মাইকের বেহার করে হেগুনকে কিছু তাল বেতাল আছে, যে কুর্মির দিকে হরণটা কুর্মি দিতেইব, এইটা হয়তো সে আকলের অভাব আছে। কি আছে না? নবী কান্দে, আল্লাহ কাউসার দিছি, আপনার ছেলে নিয়ে গেলাম, কাউসার দিলাম, এখন কাঁদেন কেন? আমি খাওয়াইয়াম কারে, বাপে টাকা রুজি করে খায় না, ছেলে করে দেয়। কোরবানির সময় মায় গোস্ত খায় না, বাপে খায় না, ছেলেরা মেয়েরা খাইলে এরা খুশি হয়। ঈদের সময় মা বাপ জামা বানায় না, ছেলে মেয়েরে জামা কাপড় দিতে পারলে খুশি হয়, একটা পটকা কিনে দিতে পারলে খুশি হয়। তাই না ভাই? নবীকে আমার ছেলে করে নিয়ে গেলেন, কারে খাওয়াইয়াম? আল্লাহ কয় আমি না বলছি যেই নিয়ামত নিয়ে যাই তার চাইতে বড় নিয়ামত দিয়ে দেই? তখন আমার আল্লাহ বলেন, হাবিব আমি আল্লাহ ছেলে নিয়ে গেলাম 4 জন।
দিলাম আপনাকে কাউসারের মালিক বানায়া, হাবিব কারে খাওয়াবেন মনের ব্যথা আমি আল্লাহ ঘোষণা দিলাম। আপনার এই ছেলেদের বিনিময়ে, এই কাউসারের বিনিময়ে কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত দুনিয়াতে আসবে, আমি আল্লাহ আপনার সবগুলা উম্মতের আপনার সন্তান বানায়া দিলাম। কি বানাইছি? রুহানি সন্তান, রুহানি সন্তান বানাইলাম। আপনি কিয়ামতের ময়দানে আপনার এই রুহানি সন্তানকে এই হাউসের পানি পান করাইয়া আপনার মনের চাহিদা মিটিয়ে দিতে পারবেন। একটু চিল্লিয়া বলেন মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত লাগছে? কথা সংক্ষেপে করব নাকি বলেন? সংক্ষেপ আর হয়তো 20-25 মিনিটের মধ্যেই আমি গুছিয়ে দিব, শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। লম্বা করতাম না, দরকার নেই, দরকার নেই, তো বেশি করতাম না। হোর ভাই দুলাল্লা নাড়া ধরে, শ্বশুর ভাই দুলা আস্তে হুট করিয়া খাওয়ায় লাগছেন। দুলা মিয়া ভদ্র, কত ভদ্রভাবে আটে জানেন না? এত ভদ্র আটন্য জায়গা কিসের ওয়াজ হবে? এ ভাইরা রে আমার, আমার আল্লাহ আরো বলেন, আমি যে আপনাকে এক কাউসারের মালিক বানালাম, উম্মতের রুহানি সন্তান ঘোষণা দিলাম। তবে হাবিব আমি আল্লাহ ঘোষণা দেই, এটা নিয়ামতের শুকুর আপনাকে আদায় করা লাগবে। কিভাবে আদায় করবেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনারা রাগ করিয়েন না, করলেও করার কিছু নাই। এই জায়গায় মুসল্লি যা আছেন সবই ইমানদার, সবই মুসলমান, সবই ওয়াজ শুনতে আইছি, সবাই শ্রোতা। মাশাল্লাহ, আজকে এশার নামাজ গেছে, ফজর গেছে, জোহর গেছে, আসর গেছে, মাগরিব গেছে, এশা গেছে। কি কথা ঠিক কিনা? এখন যদি আমি বলি যে নামাজ কে কে পড়েন না, একজনও পাইতেন না, আর তুলতো না। আর যদি বলি যারা পড়ছেন এরা একটু আর তোলেন, তা আমনগরকে যারা পড়ে নাই হেরাও আটটা তুলবে। সরম মিথ্যাবাদী হইব, এই জন্য আর তোলাইতাম না। কিন্তু তালাশ করিয়া দেখেন, সাইরানি পাইবেন, সয়ানি পাইবেন। এশার নামাজ কারে কয় জানেই না, মাগরিব কারে কয় জানেই না। মিশা করলাম? কথাটা ঠিক না বেটি? কিন্তু ও শুনবো, সাদপুর হুজুর আইব, সাবের নাতি আইব, সাবজাদা আইব, আজকের ওয়াজ না গেলে জামু কই কোরআনের তাফসীর হইব। কি কথা ঠিক না? হেডাম দেখায়। অথচ আল্লাহ নবীরে বলছেন, নবীরে বলছেন আপনার প্রভুর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করেন, ওয়ানহার এরপরে কোরবানি দেন। নামাজ হলো দেহের ইবাদত, আর কোরবানি হলো মালের ইবাদত। ঠিক নেই? দেহের ইবাদত নামাজ, দেহের ইবাদত রোজা, দেহের ইবাদত হজ, আর মালের ইবাদত যাকাত। আবার হজ এটা দেহেরও ইবাদত, মালেরও ইবাদত। কথা ঠিক কিনা? দান সদকা এগুলা মালের ইবাদত। আমরা দেহের ইবাদত বুঝি, মালের ইবাদত বুঝি না। কি কথা ঠিক না? মালের ইবাদত বুঝি না। আল্লাহ নবীরে বলছেন আপনার দেহের ইবাদত করেন এবং মালের ইবাদত করেন, নামাজ পড়েন। আল্লাহ নবীরে নামাজের কথা বলছেন। এ বাবা জিরারে আমার আরো খেয়াল করেন, যুবকরা, ও যুবকরা, বাবা রে, তোমাদের হাতে পায়ে ধরে বলি, তোমাদের মতো একটা যুবক ছেলে নবীর কাছে দৌড়িয়ে গেছে, যে বলে ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু যামবান আযীমা, বিশাল একটা গুনাহ করছি নবী, ফাহাল্লি মিন তাওবাতিন, আমার গুনাহটা মাফের জন্য কোনো তওবা আছে কিনা? নবী গো,
আমার কোনো তওবা আছে? আল্লাহ কিভাবে মাফ করবেন আমাকে? এই সময় আজান হইছে, নামাজের টাইম হইছে, নবী ইমামতি করলেন, যুবকটা নবীর পিছনে নামাজ আদায় করলেন। নামাজ পড়ে আবার কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার গুনাহ কেমনে মাফ করবে? নবী কয়, তুমি কি নামাজ পড়ো না? কয়, পড়ছি। কয়, এই নামাজ এমন নামাজ, এই নামাজের কারণে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিছেন। চিল্লিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআন শরীফে বলছেন, এই কথা নাই, কি বলছেন? আকিমিস সালাতা তারফাইন নাহারি ওয়া যুলফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আপনাকে মনে কষ্ট হয়, কেউ বিরক্ত লাগছে মনে হয়, মনে খুব কলিজাত আঘাত লাগছে নাকি? আল্লাহ এখান দিয়ে যারা বসছেন, কি জানি একটা নাজিল হয়েছে এখানে, আপনার কাল গুতায় আপনার করে উঠ উঠ, এখান দিয়ে নাজিল হয় না, খালি এখান দিয়ে নাজিল হয়েছে। হায় হায় হায়। এ বাবা জিরা রে আমার আল্লাহ বলেন, বন্দারে দিনের দুই অংশে তোমরা নামাজ কায়েম করো। দিনের প্রথমে ফজর, দ্বিতীয় অংশে যোহর আর আসর, রাতের প্রথম অংশে মাগরিব আর এশা। এই 5 ওয়াক্ত নামাজ পড়ো, যেই কল্যাণ হবে, সওয়াব হবে। আমি আল্লাহ ঘোষণা দিলাম, নামাজের আমলের মধ্যে যত গুনাহ থাকবে সবগুলি গুনাহ এই নামাজের কারণে দূর হয়ে যাবে, দূর হয়ে যাবে। এই নামাজের কারণে গুনাহ থাকবে না, নিষ্পাপ হয়ে যাবে। আল্লাহ আল্লাহ করে বুঝ দেন কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। আরেকটু দেখেন, আল্লাহ নবীর লগে আসেনি, চিল্লে এখন নবী যেখানে আল্লাহ, আল্লাহ যেখানে নবী আছে কিনা? আছে। আমগো নবী রহমাতুল্লিল আলামিন একদিন অসুস্থ হয়েছেন, অঙ্গুলির মধ্যে ব্যথা, তাহাজ্জুদ পড়তে পারেন না, আঙ্গুল মোবারকের থেকে রক্ত পড়ছে। নবীজি বলেন, এর রক্ত তোমার জন্য আফসোস করে লাভ নাই, তুমি যে আল্লাহর জন্য শহীদ হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে মুখের ব্যথা অস্থির, এই জন্য কয়েকদিন তাহাজ্জুদ পড়তে পারেন না। আরেক দিকে ইহুদিরা আয়েশা নবীর জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলেন মানুষের একটা রুহু আছে, আমরা তো হার্ট পাইছি, কিডনি পাইছি, লিভার পাইছি, কিন্তু আমরা তো রুহু দেখি না, রুহুটা কিরম দেখা যায়, এটার আকৃতি কেমন? নবী বললেন, আগামী দিন কইয়াম। কিন্তু আগামী দিন বলতে হইলে ইনশাল্লাহ বলতে হইবে নি সাথে, চিল্লি এখন নবী আর বলেন না, এটা আল্লাহই বের করেন না। কেন? নবীর উম্মতের আল্লাহ ইনশাল্লাহর গুরুত্বটা শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ বলেন। পরের দিন আর আসে না, খবর দিতে পারেন না। এইদিকে মক্কার কাফেররা প্রচার করতেছে, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদের তালাক দিছে। আরো আসতে কর, আল্লাহর সাথে নবীর সম্পর্ক ভালো না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর সাথে নবীর সম্পর্ক ভালো না। নবীর মনে কষ্ট হয়েছে নি? চিল্লিয়া বলেন, হয়েছে কি না? এখন আল্লাহ কয়, কসম করিয়া কয়, দুইটা জিনিসের কসম খাইছেন। আল্লাহ যেই জিনিসের কসম করে, ওই জিনিসের কসম যদি কোনো বন্দা করে শিরক হবে। আমি গত আল্লাহ কোরআনের কসম করছেন না, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, কোরআনের কসম করছেন আল্লাহ। আচ্ছা, অনেক কোন হুজুরে যদি আমি কোরআনের কসম খেয়ে কইলাম, তাহলে ওই হুজুরের ঈমান চলে গেছে, উনি শিরক করছেন। নাউজুবিল্লাহ বলেন। আরেকটু জোরে কোন। একজনে কয়, এক হুজুর ওয়াজ উঠা কয়, তালেম, আল্লাহ জানে কোন তবকার কোন গ্রুপের কইতে পারতাম না, হেতে কয় আল্লাহর কোরআনের কসম খেয়ে কইতে আসি, ইয়া নাবি কোনো কিতাবে নেই। একটু নাউজুবিল্লাহ কোন।
ইয়া নবী কিতাবে নাই, আর আল্লাহর কোরআনের কসম আল্লাহ কইছে, আর আমনে হুজুরি আল্লাহর কোরআনের কসম করেন, আমনে এটা কোন কিতাবে হইছেন? এটা না শিরক? যেটা আল্লাহ কসম করে এটার কসম বন্দা করতে পারবে না, বন্দা করবে আল্লাহর কসম। জোরে বলেন কার কসম? তবে মিথ্যা কসম করা যাবে না, সত্য কসম করা লাগবে। আসেন, এখন আল্লাহ কসম করে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, কন্যা মারহাবা, আলহামদুলিল্লাহ। আল্লাহ কই উজ্জ্বল দিবসের কসম, দিনের বেলা ঠিক হওয়া থেকে সকাল থেকে ঠিক হওয়া পর্যন্ত এটা হলো দোহা, দিনের উজ্জ্বল টাইম। এই সময়ের কসম করলেন আল্লাহ। ওয়াল-লাইলি ইযা সাজা, রাত্রের কসম, রাত্র যখন গভীর হয়, রাত্র যখন কি হয়? গভীর রাত হয়। এই গভীর রাত্রের কসম করে আল্লাহ বলছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হাবিব, আপনার চিন্তা করবেন না, আপনার প্রভু রব্বুল আলামিন আপনাকে তালাক দেয় না, আপনারে ত্যাগ করে না, আপনাকে ছাড়ে না, আপনার উপরে অসন্তুষ্ট হয় না। আমি আল্লাহ আপনার উপরে রাজি, আর আপনার রাসূল যেখানে আমি আল্লাহ সেখানে আছি। একটু চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেখানে, নবী সেখানে আছে কি নাই? আল নবীরে যে মানে সে আল্লাহরে মানে, কথা ঠিক কিনা? নবীকে যে মানে না সে আল্লাহকেও মানে না, কি কথা ঠিক কিনা? এই কথায় সবাই একমত আছেন? জোরে বলেন আছেন? একটু দুই হাত তুলে দেখাইতে পারবেন? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটা কথা কইলে আপনারা রাখবেন নি, রাখতেন না? হায় হায়, কিরে কিরে বলা ভাই, তোরা দিব আমার বিরুদ্ধে লাগছ। আচ্ছা, আপনার একটু এইদিকে আগে, এই খালি জায়গাটা পূরণ করেন। খালি থাকলে শয়তান বসে, সবাই একটু আজ্ঞান, এইদিকে এইদিকে আপনারা আজ্ঞান না, কিরে বুবারা যুবকরা একটু আগাও আগাও সবাই। এই জায়গাটা পুরো খারাপ দেখা যায়, খারাপ দেখা যায়, খুব খারাপ দেখা যায়। আগান আগান সবাই। দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লিয়ে বলেন একবার আলহামদুলিল্লাহ। কষ্ট হয় না তো? বিরক্ত লাগে না তো? আর একটু কইতাম নি? হ্যাঁ, এতটুকু সারব সত্য না? আমি এতক্ষণ সাহসে আছিলাম, অনায়াসি ভয়ের মধ্যে। এই যে একজন লগি দেয়া বইছে, আল্লাহ জানে আমার ঠেললে কোন নিয়ে জানি হোসাই, আমার দিলটাকে টিক টিক করতে আসে, বুঝেছি? আল্লাহ আমার খুব বন্ধু মানুষ, খুব খাতির লাগে আল্লাহ। কালকে ওনার, উনি যে মাদ্রাসায় ভাইস প্রিন্সিপাল, উনি ওই মাদ্রাসায় কালকে ছিলাম, উনি অসুস্থ ছিলেন, থাকতে পারেন না। আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় আমি আপনারে ছাড়ি না, আপনি যেখানে আমি আল্লাহ সেখানে, আমি আল্লাহ যেখানে আপনারে রাখছি সেখানে। ঠিক কিনা? আজানে আল্লাহ আসেনি, নবীরে রাখছেনি। একামতে আল্লাহ আসেনি, নবীরে রাখছেনি। কোরআনে আল্লাহ আসেনি, আমগো নবী আসেনি। যখন আসেনি, তাওরীতে আল্লাহ আসেনি, নবীরে রাখছেনি। ইনজিলে আল্লাহ আসেনি, নবীরে রাখছেনি। সব আসমানি কিতাবে আল্লাহ আসেনি, নবীরে রাখছেনি। চিল্লিয়া বলেন রাখছেনি। কালেমার মধ্যে আল্লাহ আসেনি, নবীরে রাখছেনি। নামাজে আল্লাহ আসেনি,
আমগো নবীরে রাখছিনি, জোরে বলেন রাখছিনি। সব জায়গায় আমি আল্লাহ যত জায়গায় আমনেরা রাখছি তত জায়গায় একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ যেই জগতের রব, আপনি সেই জগতের রহমত। আমি যতটুকু নিয়া রাব্বুল আলামিন, আপনি ততটুকু নিয়া রহমাতুল্লিল আলামিন। ঠিক না? আপনারা তো সব জায়গায় রাখছি। আপনি বেকুবের কথা শুনে মনে কষ্ট নেন কি লিখা? মনে কষ্ট নিয়েন না। আল্লাহ আরেকটা কথা কয়ে নবীর সান্ত্বনা দিছে। আমগো নবী কোরআনের দাওয়াত দেয়, তফসির করে, মানুষের কাছে যাইয়া যায় দরিয়া দরিয়া নবীরে পাগল বলে, দোকাবাজ বলে, মিথ্যাবাদী বলে, পাথর মারে, আঘাত করে। নবী মনের কষ্টে দাওয়াত বন্ধ করে দিছে। আল্লাহ কয় কীর্তে নামনে মনে কষ্ট নিছেন? সব নবীরই তো কষ্ট করছে, মাইর খেয়েছে, গালি শুনছে, আপনার একটু কষ্ট করন লাগবো। আমরা ওয়াজ করিয়া যাওয়ানোর সময় সাদবির হুজুর খুব ভালো ওয়াজ করছে, তারপর মারজান হুজুর খুব ভালো ওয়াজ করছে, মুফতি সাহেব হুজুর খুব ভালো কথা কইছে, সামনের বছরও দাওয়াত দিয়ে, এই বছরই দাওয়াত দিয়ে রাখেন। কি কথা ঠিক না? কিন্তু কেউ বিরুদ্ধচারণ করে না, কেউ আম করে মারেও না, গালিও দেয় না। কিন্তু আমগো নবী কোরআনের হক কথা যখন বলতেন, আহারে নবী গালি শুনতে 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 অতিষ্ঠ হয়ে যাইতেন। কত মাইর খেয়েছেন, ঠিক না? কত রক্ত ঝরাইছেন। এ বাবা জেরারে আমার আসরের নামাজ আদায় করে বাইতুল্লাহ খালান দিয়া নবী কাঁদেন, আর আমার আল্লাহ জানিয়ে দেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ আল্লাহ কয় এই কিতাব এমন কিতাব, যেই কিতাব আর কারো করে দেই না, আপনাকে দেওয়া হইল। এই কিতাবের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে মন ঘাবড়াবেন না, দুঃখ নিবেন না, যন্ত্রণা বোধ করবেন না, দাওয়াতি কাজ বন্ধ করবেন না। আপনি দাওয়াত দিতে থাকেন, দিতে থাকেন, কে কি বলে এটা নিয়ে আপনার মন ঘাবড়াবেন না। তবে একটা কথা, আমি হেদায়েতের মালিক কোনো আপনারে বানাই না। আপনার দায়িত্ব হলো জানিয়ে দেওয়া, হেদায়েতের মালিক আমি আল্লাহ। হেদায়েত কার হাতে? জোরে বলেন কার হাতে? আল্লাহর হাতে। তবে ওয়াজিকরা লিল মুমিনিন, এই কোরআনের উপদেশ মুমিনের জন্য, কোরআনের তাফসীর মুমিনের জন্য। কথা ঠিক কিনা? এই কোরআনে নামাজের উপদেশ আছে কিনা? রোজার উপদেশ আছে কিনা? হজের উপদেশ, জাকাতের উপদেশ, ব্যবসার উপদেশ, রাজনীতির উপদেশ, সমাজনীতির উপদেশ, বিবাহের উপদেশ, তালাকের উপদেশ, কি বলেন আছে কি নাই? এই উপদেশগুলি কি কোনো বেঈমানের জন্য না মুমিনের জন্য? মুমিনের জন্য, বেঈমানের জন্য না। এখন আল্লাহকে আপনি চিন্তা করিয়েন না, আমি আছি আপনার লগে, আমি আছি আপনার সাথে, আমি আছি। অনেকে ভোটে দাঁড়ায়, নির্বাচনে দাঁড়ায়, কি কয়, কমক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। এই ভাটে আল্লাহ শিরক, শিরক। আপনি এগিয়ে চলেন, আল্লাহ আছে আপনার সাথে, এটা ঈমান। কে আছে? আল্লাহ। জোরে বলেন কে আছে? আল্লাহ। আল্লাহ আছে আপনার সাথে, আমরা আছি আপনার সাথে। এটা কি কথা? এটা তো শিরকি কথা। আল্লাহ আছে আপনার সাথে। আমার আল্লাহ বলেন, আমি আপনার ত্যাগ করি না, আপনার উপরে অসন্তুষ্ট না, আমি আল্লাহ রাজি, আপনার উপরে সন্তুষ্ট আছি। আরো দুই শ্রেণীর উপরে আল্লাহ সন্তুষ্ট। আল্লাহর কোরআন বলছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া যালিকা লিমান খাশিয়া রাব্বা। সাহাবীরা আল্লাহর উপরে রাজি, আল্লাহ সাহাবীদের উপরে রাজি, আল্লাহ তাদের উপরেও রাজি। যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা ওলি আল্লাহ, যারা উঠতে বসতে খাইতে চলতে ফিরতে সব সময় আমার আল্লাহকে ভয় করে, আল্লাহ তাদের উপরে রাজি। আল্লাহ তাদের উপরে রাজি। এবার আল্লাহ কয়, আপনারা বলেন তো দুনিয়া বালা না আখেরাত বালা? দুনিয়া বড় না আখেরাত বড়? আরো জোরে কোন, আর একটু আস্তে কোন। আখেরাত বালা। আখেরাতের দাম নাই।
কারো কাছে দাম নেই। আমরা আখিরাতটারে তুচ্ছ মনে করি, দুনিয়াটারে বড় মনে করি। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আমার আল্লাহ বলেন, তোমরা দুনিয়ারে প্রাধান্য দিয়া চলছ, দুনিয়ারে বড় মনে করছো। দুনিয়া বড় না, এটা ক্ষুদ্র। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউন কালিল, একেবারে ক্ষুদ্র, একেবারেই ক্ষুদ্র। কিন্তু আখিরাত অতি উত্তম, এটা চিরস্থায়ী জগৎ। শুরু আছে শেষ নেই, শুরু আছে শেষ নেই। কিন্তু দুনিয়াটা ক্ষুদ্র, আখিরাতটা বড়। এবার আল্লাহ নবীরে বলতেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার আল্লাহ বলেন, হাবিব, এই দুনিয়ার জিন্দেগির চেয়ে আপনার জন্য আখিরাতের জিন্দেগিটা অতি উত্তম, অতি উত্তম। আখিরাত অনেক ভালো। দুনিয়া লাঞ্ছনার, দুনিয়া ফিতনার, দুনিয়া বেজ্জতির, দুনিয়া মাইর খাওয়ার, দুনিয়া গালি শোনার। আর আখিরাত আপনার জন্য উত্তম। এটা শুধু নবীর জন্য না, সকল ঈমানদারের জন্যই দুনিয়ার চাইতে আখিরাত উত্তম। ঠিক না? এই হলো একটা। আরেকটা হলো নবীর জিন্দেগিটা দুই ভাগ। চিল্লিয়া বলেন, কয় ভাগ? একটা হলো মক্কি জীবন, আরেকটা এই জয়নারা কথা কষ্ট দেই, কথা কে হইছেন হিতারা, একজনের মাথার লগে আরেকজনের মুখ লাগে কথা কয়, কথা কসকিলি তোরা। নবীর জিন্দেগিটা কয় ভাগ? একটা মক্কি আর একটা মাদানী। ঠিক কিনা? মক্কার জীবন কি নবীর শান্তির ছিল না অশান্তির ছিল? অশান্তির, কষ্টের। আর মদিনার জীবন ছিল আরামের। মদিনার জীবনটা আগে না মক্কার জীবনটা আগে? হ্যাঁ, মক্কার জীবন আগে, মদিনার জীবন পরে। এই জন্য আল্লাহ কয়, হাবিব আপনি চিন্তা করিয়েন না, আপনার এই মক্কার জীবনের চেয়ে আখিরাতের জীবন অর্থাৎ শেষ জীবন, মদিনার জীবন হবে উত্তম। মক্কার জীবন গাইল শোনার জীবন, এটা হলো যন্ত্রণার জীবন, আঘাতের জীবন। আর এরপরে আপনার আরেকটা জিন্দিগি, মদিনার জিন্দিগি, সেটা হবে আপনার জন্য আনন্দের জিন্দিগি। একবার আল্লাহ কয়, আমি আপনারে আল্লাহ আল্লাহ ঘোষণা দেন, وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى। আরেকটু জোরে করেন আল্লাহু আকবার। হাবিব আমি আল্লাহ এমন এমন কিছু নেয়ামত আপনার জন্য ঘোষণা করলাম, যা পায় আপনি খুশি হয়ে যাবেন, মনের যন্ত্রণা দূর হয়ে যাবে, কষ্ট মিটে যাবে। ও চিরি আমি আল্লাহ আপনাকে এমন কিছু নেয়ামতের ঘোষণা দিচ্ছি, একটু মারহাবা বলেন। এক নম্বর, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আমি কি আপনাকে এতিম পাই নাই? আপনি তো শিশুকালে মা হারাইছেন, বাবাকে দেখেন না। এরপরে আমি আল্লাহ আপনাকে পাইছি এতিম। আমি এতিম পায়া চাচার কাছে নিয়ে লালন পালন করাইলাম, দাদার কোলে নিয়ে লালন পালন করাইলাম। উত্তম ভাবে লালন পালনের আয়োজন আমি আল্লাহ করলাম। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। দুই নম্বর, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আমি আপনাকে পাইছি কিভাবে? আপনার কোনো সংবিধান ছিল না। অনেকে কয় নবী পথহারা ছিলেন, নাউজুবিল্লাহ। আমার নবী পথহারা না, এর অর্থ হইল আপনার সংবিধান ছাড়া। আর আমি আল্লাহ আপনাকে 30 পারা কোরআন দিলাম, আমি আল্লাহ আপনাকে সংবিধান দিলাম। উচ্চ আওয়াজে বলেন না আলহামদুলিল্লাহ। এরপরে 3 নম্বরের নিয়ামত, ওয়াজাদাকা আইলান ফাআগনা।
আপনি ছিলেন নিঃস্ব, অসহায়, অভাবী, আর আমি আল্লাহ খাদিজার ঘরে নিয়া 40 বছরের খাদিজার সাথে বিবাহ সম্পর্কে আবদ্ধ করাইয়া আমি আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ ধনী বানাইলাম, অভাব মুক্ত করে দিলাম। আওয়াজ দিয়া বলেন না মারহাবা। আরো জোরে। আমাদের নবী ধনী না গরিব? চিল্লিয়া বলেন। এখনকার মহিলারা স্বামীর টাকায় ধনী হয়। স্বামী বিদেশ থেকে টাকা পাঠায়, কয় তুই বাড়িটা করিস, জায়গাটা কিনিস। মহিলা এত চালাক, স্বামীর টাকা দিয়া জায়গা কিনছে, হেতনের নামে রেজিস্ট্রি করে লিখছে, স্বামীরে বাদ দিয়ে দিছে। কি কথা ঠিক না? আরে স্বামী দেশ আইয়ে কয় আমার বাড়ি, কয় কি আপনার বাড়ি? এই কাগজ দেখেন আপনার নামে কি আছে। ঠিক নেই? আপনাকে তো শাসিনী এরকম বহু জায়গায় শুনতেছি, স্বামীরে লাত্তি দিয়ে ফালিয়ে দিছে। এ বাবাজিরা রে আমার, আর আমার নবী ধনী হলেন হযরত খাদিজার সম্পদে। নবী যখন বলতে গেলেন এক আল্লাহর কথা, নবী যখন বললেন তাওহীদের কথা, নবী বললেন রিসালাতের কথা, নবী বললেন আখিরাতের কথা, মক্কার কাফিররা বলে যার লেজ কাটা নবী, যার বংশে বাতি দেওয়ার কেউ নাই, যার বংশ নাই, যার পায়ের নিচে মাটি নাই, যার পকেটে 1 টাকা নাই, যার ঘরে একবেলা খানা নাই, হেইতে আবার নবীর দাবি করে, হেইতে আবার এক আল্লাহর কথা কয়, হেইতে আবার আখিরাতের দাওয়াত দেয়। আর কোনো কাম আসেনি? একটু নাউজুবিল্লাহ বলতেন না ভাই? কথাটা শুনে নবীর মনে কষ্ট আইসিনি? হ্যাঁ, আসে না মনে হয়? আসে না? আসছে তো। খাদিজায় শুনছে, নবী ঘরে আসছে, কয় নবী আপনার মনটা এত কালো, এত কষ্ট। আমার কয় আমি লেজ কাটা, আমার কয় আমি নির্বংশ, আমার কয় আমার পায়ের নিচে মাটি নেই, আর আমাকে বলতেছে আমার পকেটে টাকা নাই, আমার পেটে ভাত নাই। আমি কেন এইসব কথা বলি? এইসব কথা বললে মনে কষ্ট আসে। তখন খাদিজায় মক্কার কাফিরগো নেতার কাছে চিঠি লেখছে। এ আবু জেহেল, এ আবু লাহাব, ওরে উতবা, ও সাইবা, ও ওলীদ ইবনে মুগীরা, শুনিয়া নাও। ও কাফেরের নেতারা, তোমাদের সংগঠনের লোকদেরকে জানিয়ে দাও, তোমরা এতদিন মনে করছিলা নবী লেজ কাটা নবী, নবী নির্বংশ নবী, নবীর ঘরে বাতি নাই, নবীর পকেটে টাকা নাই, নবীর পায়ের নিচে মাটি নাই, নবীর পেটে ভাত নাই, কাজেই নবী কেন এই কথা বলে? তবে তোমরা জানিয়ে লাও, আমি ধনাঢ্য পরিবারের কন্যা, আমার কোটি কোটি টাকার সম্পদ, আমার এগুলার দরকার নাই। আমি এখন থেকে কাগজে কলমে সব লিখিয়া আল্লাহর হাবিবের দান করে দিলাম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে। নবীরে সব দিয়ে দিলাম। আমরা এখন থেকে যদি পায়ের নিচে মাটি নাই, পকেটে টাকা নাই, যদি বলতে পারো আমি খাদিজাকে বলো। আজ বিশ্বের মধ্যে যদি 1 নম্বর ধনী মনে করো, তাহলে এখন থেকে রহমাতুল লিল আলামিনকে মনে করবা শ্রেষ্ঠ ধনী।